হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়েছি নতুন একটা রেসিপি। আজকে আমার ঠাকুমার রেসিপি দেখাবো। আমার ঠাকুমা অল্প পয়সায় সুন্দর একটা রেসিপি রেসিপি বানায়, তাই আমি আজকে দেখাবো তোমাদের। এই যে আমি নিয়েছি, সেজন্য আমি নিয়েছি 100 গ্রাম নেকেট, 2টো রসুন, 2টো টমেটো, একটা আলু। এই দিয়ে আমি রেসিপি বানাবো, আমার ঠাকুমার রেসিপি। এই যে আমি 100 গ্রাম চাউমিন জলে ভিজাই রাখছি। এখন ভালো মতন ভিজুক, এর মধ্যে আমি সবজি কাটি ফেলাই, আলু, টমেটো, রসুন, পেঁয়াজ সব কাটি ফেলাই। প্রথমে আমি যে আলু কাটতেছি, ছোটো ছোটো করে কাটবো আলু। দেখো একদম ছোটো ছোটো, একদম ছোটো কাটবো। আলু কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, এই যে আমার পেঁয়াজও কাটা হয়ে গেছে। এখন 2টো রসুন নিয়েছিলাম, রসুন কাটা আমি কাটবো। রসুন ছুলে নিলাম, এখন আমি সলবো রসুন ছুলে থেতো করে নেবো। নেকের ভালো মতন ধুয়ে পরিষ্কার করে এই যে 10 মিনিট ভিজিয়ে রাখছিলাম, সে ভিজানোর পরে এখন ধুয়ে আমি এই যে থালায় রেখে দিচ্ছি। আর সঙ্গে নিয়েছি আমি এই যে টমেটো, আলু, পেঁয়াজ আর রসুনটা আমি থেতো করে নেব। আর আমার সব একটা টমেটো, 2টো আলু, একটা পেঁয়াজ কাটি রেডি হয়ে গেছে। এখন রান্না করব ঠাকুমার রেসিপি। আমার ঠাকুমার রেসিপির থেকে এই সব সামান রেডি। এখন আমার ঠাকুমার পদ্ধতিতে আমি বানাবো চাউমিনের দারুণ একটা সবজি রসা। প্রথমে দিয়ে দেবো আমি পেঁয়াজ, রসুন, আলু, টমেটো। দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো 1 চামচ হলদি পাউডার, পরিমাণ মতো লবণ, আর আমার কাশ্মীরি রেড চিলি গুঁড়ো সে দিয়ে দেবো আমি 1.5 চামচ। কালারও হবে, ঝালও হবে, তার জন্য দিয়ে দেবো। ঠাকুমার রেসিপি থেকে এই আমি শিখছি। আমার ঠাকুমা অনেক সুন্দর রান্না করতো। আমি বসে বসে দেখতাম যে কেমনে রান্না করছে আমার ঠাকুমা বলতো, ঠাকুমায় কী করছো? তো বলতো, খালি তুই দেখ যে আমি কী তৈরি করতেছি। এই যে সব আমার দেওয়া হয়ে গেছে, এখনই আমি হাত দিয়ে ভালো মতো মিক্স করব। সুন্দর করে মিক্স হয়ে গেছে। এখন আমি অল্প এই যে আমি আদা বাটি সরষের তেল নিয়েছি, এখন আমি অল্প অল্প দেবো আর হাত দিয়ে মিক্স করব। সরষের তেল দিয়ে সব মশলাপাতি দিয়ে আমি এখন ভালো করে হাত দিয়ে মেখে মিক্স করব। দেখো সুন্দর একটা কালার আসছে, সুন্দর কালার আসবে। ঠাকুমা এরম বেড়ে চাউমিন রান্না করতো। মাংস এর ধারে মাংস ফেল। আমার ঠাকুমা মাছ খাতো, ডিম খাতো, মাংস খাতো না, তাই ঠাকুমা মাঝে মাঝে এই চাউমিন দিয়ে মাংসের মতো রান্না করতো, তাই ঠাকুমা খাতো। ঠাকুমা রান্না করলে আমরাও খাতাম। আমরা 2 বোন 1 ভাই বসতাম ঠাকুমার সাথে খাওয়ার জন্যে, যে ঠাকুমা কেমনে বানাচ্ছে দেখবো আর খাবো। সত্যি বন্ধুরা অনেক সুন্দর লাগে।
অনেক সুন্দর লাগে। এই যে আমার মাখা রেডি। এখন আমি 10 মিনিট জন্য রেস্ট রেখে দেবো। বন্ধুরা কি বলবো, অনেক সুন্দর আমার ঠাকুমা রান্না করতো, আর খেতেও অনেক মজা লাগতো, অনেকই মজা লাগতো। আমার ঠাকুমা এখন তো নেই, এখন ঠাকুমার রেসিপি আগে আমার চাউমিন মেখে 10 মিনিট রেস্ট রাখা হয়ে গেছে। এখন আমি চলে আসলাম রান্না করতে। এই যে আমার চুলো ধরাইয়ে করে গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা বাটি, সরষের তেল দিয়েছিলাম ওতে, আদা বাটি দিয়ে দিলাম এখানে সবজিতে রান্না করার জন্য। সরষের তেল দেওয়া হয়ে গেছে। এখন তেজপাতা আর 2টো তেজপাতা, 1 চামচ জিরা দেবো। জিরা 1 চামচ জিরা আর 2টো তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য। আমার ঠাকুমা রান্না করতো তখন তেল বেশি লাগতো না, অল্পটু তেলে সুন্দর রান্না করতো। আর আমরা এখন একটু তেল বেশি লাগি। তা আজকে ঠাকুমার রেসিপিতে নিয়েছি, তাই আমি ঠাকুমার মতন তেল দিচ্ছি। যে ঠাকুমা কীরকম দিত সেরকম রান্না করব, দেখি কি ঠাকুমার মতো হয় কি না হয়। যে আমার তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো 2টো তেজপাতা আর জিরা ফোড়ন। এখন আমি দিয়ে দেবো একটা রসুন থেতো করে রাখছিলাম না, এই যে সেই আমি দিয়ে দেবো। যত সময় রসুন গোল্ডেন কালার না হবে, গোল্ডেন কালার, তত সময় আমি ভাজবো। এদিকে আমার রসুন ভাজে লাল হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম এই যে আমার রেস্টে রাখা 10 মিনিট রেস্ট রাখছিলাম না মশলাটা লাগাই চাউমিন, সে দিয়ে দিলাম। দশ মিনিট আমি আবার ঢেকে রাখবো। এই যে আমার চাউমিন 10 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দেবো। অল্প একটু জল দেবো, কেন কি আমার ঠাকুমা অল্প জল দিত, আমি ঠাকুমার মতো আজকে রান্না করতেছি, তাই অল্পই জল দেবো। অল্প জল দিয়ে আমি অল্প আগুনে ঢেকে ঢেকে রান্না করব। আর সুন্দর একটা সেন্ট হচ্ছে, অনেক সুন্দর একটা সেন্ট হচ্ছে। আমি ন্যাকে রাঁধতেছি, লাগ দিয়েছি আমি মাংস রান্না করতেছি। এই যে আমার ঠাকুমার হাতের নতুন তরিকে সে চাউমিনের সবজি রেডি। এই যে আমার ঠাকুমার হাতের চাউমিনের সবজি রেডি। চাউমিনের সবজি রেডি।